হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2026 কে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 6 চলতরিতে সাজেশনস মাধ্যমিকে এই চ্যাপ্টারটার থেকে 12 নম্বরের কোয়েশ্চেন তোমাদের আসে। যদি টার্গেট করছো মাধ্যমিক 2026 এ ফিজিক্যাল সায়েন্সে 80+ নম্বর কমন পেতে 90 এর মধ্যে, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেভাবে বলছি, যেই পয়েন্টগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি, যেই ম্যাথ কনসেপ্টগুলো বলে দিচ্ছি একদম বাদ দেবে না। এর আগে মাধ্যমিকের সাজেশন আমার চ্যাপ্টার 1, 2, 3 দেওয়া হয়ে গেছে, 4 আর 5 এখনো দিইনি। 6 নম্বর চ্যাপ্টারটা দিচ্ছি, যেগুলো বাকি আছে প্রত্যেকটাই দিয়ে দেব। যারা প্রথম ভিডিও দেখছো ফার্স্ট ডেসক্রিপশনের প্লেলিস্টটা চেক করবে, সেখানে আগের সাজেশনসগুলো তোমরা পেয়ে যাবে। যদি তোমরা শুধু এই সাজেশনসটা ফলো করো তাহলে 90 এর মধ্যে 65+ পাওয়ার মতো কোয়েশ্চেন কনসেপ্ট কমন পাবে। যদি এই সাজেশনের সাথে সাথে তোমরা কুইক রিভিশনের সিরিজ আমি দিয়ে রেখেছি অলরেডি, তোমাদেরকে ডেসক্রিপশনের লিংক পেয়ে যাবে, তোমরা দিয়ে দেব, সেটাও ফলো করে নাও, তাহলে 80+ পাওয়ার মতো কোয়েশ্চেন তোমরা কমন পাবেই মাধ্যমিক 2026 এ। কুইক রিভিশন সিরিজটা যদি তোমরা দেখে নাও সেক্ষেত্রে যেই সুবিধাটা হবে, যাদের এখনো পর্যন্ত বইটা পড়া হয়নি, পুরো বইটায় কি আছে তোমাদের রিভিশন হয়ে যাবে, কোন কোন পয়েন্টগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমরা জানতে পারবে। কুইক রিভিশনের সিরিজটা শুধু একটা বইকে কভার করে আমি কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি সেটা নয়, ক্লাস 10 এর সিলেবাসের ওপর 3-4টে পাবলিকেশনের বইকে কভার করে আমি সেই সিরিজটা তোমাদের দিয়েছি। ওই সিরিজটার নাম্বার ইনক্রিজ করতে তোমাদের হেল্প করবে। তাই যারা এখনো পর্যন্ত খুব ভালোভাবে পড়োনি, মেসেজ করছো যে এখনো সম্ভব কিনা 80+ তোলা, তাদের জন্য বলবো অতি অবশ্যই এখন থেকেও যদি তোমরা পড়তে শুরু করো, আমার সাজেশনস ফলো করো, 80+ নম্বর ফিজিক্যাল সায়েন্সেও কমন পাবে আর লাইফ সায়েন্সেও কমন পাবে। মাধ্যমিকে প্রত্যেকবারই 4টা পেপারের মধ্যে একটা পেপার কঠিন আসে, সেটা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ কিংবা হিস্ট্রি। যদি লাইফ সায়েন্স পেপার কঠিন আসে, কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি যখন সাজেশনস দিয়েছি সেগুলো আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে নেবে। যদি লাইফ সায়েন্স কঠিন কোয়েশ্চেন হয়ও তাও তোমরা 80+ কোয়েশ্চেন কমন পাবে, পাওয়ার মতন কোয়েশ্চেন কমন পাবে। আমি যেই কনসেপ্টগুলো তোমাদের লাইফ সায়েন্সে দিয়েছি আর বলে দিয়েছি ইম্পর্টেন্ট, একদম বাদ দেবে না। ফিজিক্যাল সায়েন্স যদি কোয়েশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে যদি শুধু সাজেশনস ফলো করো 50+ নম্বর কোয়েশ্চেন কমন পাবে। কিন্তু যদি সাজেশন আর কুইক রিভিশন দুটোই সিরিজ তোমরা ফলো করে নাও তাহলে 75+ পাওয়ার মতো কোয়েশ্চেন তোমরা কমন পাবে ফিজিক্যাল সায়েন্স যদি কঠিন কোয়েশ্চেন আসে তবুও। চ্যাপ্টার 6 থেকে ম্যাথ কোয়েশ্চেন পাবেই। কোন কোন ম্যাথ কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট সেটা জানতে, কোন কোন পয়েন্টগুলো আসার চান্স 2026 এ রয়েছে সেটা জানতে ভিডিওটা খুব ভালোভাবে দেখে নাও তোমরা। 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো দিয়েছি, তড়িৎ চালক বল আর তড়িৎ বিভবের মধ্যে একটা করে সাদৃশ্য আর বৈসাদৃশ্য লেখো। আমি এখানে যে কোয়েশ্চেনগুলো ইনক্লুড করেছি মাধ্যমিক 2026 এ হেল্প করবে। বিশেষ করে আমি যেগুলো স্টার মার্ক দেব সেগুলো মাধ্যমিক 2026 কে ফোকাস করে তোমাদের স্কুলে টেস্ট এক্সাম পরীক্ষার আগে যেগুলো হবে, স্কুল থেকে যেহেতু কোয়েশ্চেন আসে, স্কুলের থেকে কোয়েশ্চেন একটু ভ্যারি করবে, কোনগুলো টেস্ট এক্সামের জন্য আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেনও আমি ইনক্লুড করেছি। মানে এই সাজেশনটা প্রত্যেকটা স্কুলের টেস্ট এক্সামেও হেল্প করবে, আর যেগুলো স্টার মার্ক দেব সেগুলো মেনলি সেই কনসেপ্টগুলো বেশি ভালোভাবে পড়বে, ফার্স্ট প্রায়োরিটি দেবে মাধ্যমিক 2026 এর জন্য। এটা টেস্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট 1+1। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মাধ্যমিকের জন্য দেখে রাখবে, এটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটো সুবিধা লেখো। দুটো সুবিধা লিখতে বলে 1 মার্কসেও কোয়েশ্চেনটা কিন্তু দিতে পারে। ভালোভাবে কনসেপ্টটা দেখবে, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটা লেখো। লেন্সের সূত্র মাধ্যমিকে আসবে না 2026 এ।
নেক্সট যে কনসেপ্টটা দিয়েছি, R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 আর R2 এর অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় রিলেটেড কোয়েশ্চেন, ম্যাথ কোয়েশ্চেন আসার চান্স 3 মার্কসে রয়েছে এবছর মাধ্যমিক 2026 এ। এই কনসেপ্টগুলো আমি ডিটেলসে কুইক রিভিশন সিরিজ কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে পড়িয়ে টোটাল বইটা রিভিশন করিয়ে রেখেছি। এই চ্যাপ্টারটার জন্য সাতরা পাবলিকেশনকে ফলো করে এক্সারসাইজে যতগুলো কোয়েশ্চেন ছিল ডিটেলসে সলভ করিয়ে রেখেছি। তোমরা কিন্তু যারা দেখোনি এখনো ম্যাথ সলভের ভিডিওগুলো, বুঝতে কিছু অসুবিধা হচ্ছে, ম্যাথগুলো করতে অসুবিধা হচ্ছে, প্রিভিয়াস ভিডিওগুলো অতি অবশ্যই চেক করো। তারপরেও যদি কোনো কনসেপ্ট আটকায়, কোনো কনসেপ্ট আরেকবার বলে দিলে ভালো হয়, সেরকম হলে আমায় কমেন্ট করো, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এবারে তোমরা যদি বলো, প্রত্যেকটা সাজেশনের কোয়েশ্চেন আমার অলরেডি দেওয়া আছে, ডিটেলসে আমি আলোচনা করে বুঝিয়ে রেখেছি, তারপরেও যদি প্রত্যেকটা সাজেশনের কোয়েশ্চেন বলো করে দিতে, সেটা আমি করব না। কারণ একটা সাজেশনে যতগুলো আমি কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটাই যে আটকাবে সেরকম নয়। কনসেপ্ট ক্লিয়ারের জন্য ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি খুঁজে না পাও কোথা থেকে পাবে সেটা আমি বলে দেব। প্রথমে তোমরা সেই ভিডিওগুলো দেখবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তারপরে সাজেশনে যতগুলো আমি ম্যাথ দিয়েছি সেগুলো করবে। ডিটেলস ভিডিও দেখবার পর যদি সাজেশনের ভিডিওতে কোনো কোয়েশ্চেন আটকায়, হতেই পারে 6টা আমি ম্যাথ দিয়েছি, তার মধ্যে 2-3টে ম্যাথ তোমরা পারলে না, অ্যান্সার বার করতে পারলে না। যদি না পারো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তার জন্য আমাকে বলবে, আমি সেই সমস্ত ম্যাথগুলো সলভ করিয়ে দেবো, আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। কিন্তু অলরেডি আমি যেগুলো দিয়ে রেখেছি সেগুলো তোমাদের দেখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তোমরা আগে প্রিভিয়াস ভিডিওগুলো যারা নতুন নতুন জয়েন করেছো অতি অবশ্যই চেক করে নিও। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছি, একটা বৈদ্যুতিক কোষের আভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক লেখো। এটা 1 মার্কস এমসিকিউ হিসেবে মাধ্যমিকে আসার চান্স রয়েছে। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা লেখো। সন্তরণ সূত্রটা টেস্ট এক্সামে আসার চান্স বেশি। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। বার্লো চক্র 2 মার্কসের জন্য মাধ্যমিকে ইম্পর্টেন্ট। বার্লো চক্রের ঘূর্ণনের ওপর কি প্রভাব দেখা যায় যখন তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, মেরুদয়ের অবস্থান উল্টে দেওয়া হয়, কিংবা 2 মার্কসে বার্লো চক্রের নীতিগুলো লেখো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। বার্লো চক্র 2 মার্কসে আসার চান্স মাধ্যমিকে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 220 ভোল্ট 100 ওয়াট এই কথাটার অর্থ কি? এই কোয়েশ্চেনটা টেস্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ডিসি এসির কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। ডিসি অপেক্ষা এসির সুবিধা ব্যাখ্যা করো। কুলম্বের সূত্র লেখো। কুলম্বের সূত্র ডাইরেক্ট হয়তো মাধ্যমিকে লিখতে দেবে না, তবে কুলম্বের সূত্র ব্যবহার করে ম্যাথ 1 মার্কসে এমসিকিউতে আসতে পারে মাধ্যমিকে, তাই তোমরা সূত্রটা ইউনিটগুলো ভালোভাবে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলে টেস্ট এক্সামে এই কোয়েশ্চেনটা দিতে পারে, কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা লেখো। এটা 1 মার্কসে তোমরা মাধ্যমিকের জন্য এই পয়েন্টটা দেখে রেখো। তড়িৎ বিভবের এসআই একক লেখো। নেক্সট, লেখচিত্র খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ হিসেবে আসতে পারে। লেখচিত্র সাহায্যে ওহমের সূত্রটা প্রকাশ করো। ওহমের সূত্র লেখো। এর থেকে রোধের সংজ্ঞা দাও। রোধের সংজ্ঞা ওহমের সূত্র দিয়ে লেখো। 1 মার্কসে আসার চান্স রয়েছে মাধ্যমিকের জন্য, এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। এসি ও ডিসি বলতে কি বোঝো? ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি সংক্ষেপে লেখো। ফিউজ তার মাধ্যমিকে আসবে না, টেস্ট এক্সামে এলে আসতে পারে। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। 3 পিন, এই 3 পিন প্লাগটা ইম্পর্টেন্ট মাধ্যমিক পারপাস। প্লাগে 3টে তারের অন্তরকের আবরণের প্রচলিত বর্ণ কি কি? এটা তোমাদের এমসিকিউ হিসেবেও এই পয়েন্টটা দিতে পারে। বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের ব্যবহার করা হয় কেন? নেক্সট, বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটা তারের রোধ 2 ওহম, তারটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 2 অর্ধেক হলে তারটার রোধ কত হবে? 1 মার্কস হিসেবেও এই কোয়েশ্চেনটা আসার চান্স রয়েছে, কনসেপ্টটা ভালোভাবে দেখে রাখবে। 3 মার্কসের কোয়েশ্চেন, বার্লো চক্র বললাম 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এই বছর। কার্যনীতিটাও 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে। বড় প্রশ্ন 3 মার্কসের
কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে জুলের সূত্র, খুব ইম্পর্টেন্ট, আর ফ্যারাডের সূত্র। এই বছরে এই দুটো পয়েন্টের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো লিখতে বলেছি, তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো লিখতে বলেছি। দুটো পয়েন্টের মধ্যে থেকে একটা পয়েন্ট আসার চান্স রয়েছে। নেক্সট, ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এই ধরনের কোয়েশ্চেন তোমরা এরপরে যখন সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলো থেকে কোয়েশ্চেন আসে। গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন, এটা 1+2 হিসেবে আসার চান্স রয়েছে। কৃতকার্যের ধারণা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে এই কনসেপ্টটা দেখে রেখো। কৃতকার্যের ধারণা থেকে H=I²RT/J সমীকরণটা প্রতিষ্ঠা করো। নেক্সট কোয়েশ্চেন, তিনটে রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো, তিনটে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। মাধ্যমিকে এই নির্ণয় করার থেকে কোয়েশ্চেন আসার চান্স কম। ওস্টেডের পরীক্ষা সংক্ষেপে ব্যাখ্যা করো। টেস্ট এক্সামের জন্য বিভিন্ন স্কুলে এই পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। মাধ্যমিক পারপাস কনসেপ্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাথ কনসেপ্ট, এটা আসার চান্স রয়েছে। এই চ্যাপ্টারটার থেকে ম্যাথ কোয়েশ্চেন তোমরা পাবেই। যদি ম্যাথ কোয়েশ্চেন আসে তাহলে দুটো ম্যাথ দেবে, তার মধ্যে থেকে একটা অ্যাটেম্প্ট করতে হবে। আমি দুটো কনসেপ্ট দিয়েছি, এই দুটো কনসেপ্টের মধ্যে থেকে একটা কনসেপ্ট তোমরা কমন মাধ্যমিকে পাবেই। তাই খুব ভালো করে এই ধরনের ম্যাথগুলো তোমরা সলভ করবে। এই ধরনের ম্যাথ আমার একটা সলভ করানো আছে। যদি কোনো ভিডিও না খুঁজে পাও, লিংক না পাও, আমাকে কমেন্ট করো, তোমাদের আমি কোথা থেকে পাবে সেই লিংকটা বলে দেব। এই অঙ্কটা কিন্তু আমার ডাটা চেঞ্জ করে করানো রয়েছে কনসেপ্টটা, যদি প্রবলেম হয় দেখে নিও গিয়ে। নেক্সট, আচ্ছা ম্যাথটা কি বললাম না, দেখে নাও। একটা বাড়িতে দুটো 60 ওয়াট বাতি এবং দুটো 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলো দৈনিক 5 ঘন্টা করে চলে। আমি এখানে 5 দিয়েছি, হয়তো তোমাদের এটা 6 ঘন্টা দিয়ে দিল বা 4 ঘন্টা দিল। এখানে আমি 4 টাকা দিয়েছি, সেটা তোমাদের 5 টাকা দিল। এই কনসেপ্টটা থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ডাটা চেঞ্জ করতে পারে, কিংবা এক্স্যাক্টলি এই ডাটা দিয়েও কোয়েশ্চেন দিতে পারে, কিংবা আমি যেই ম্যাথটা তোমাদের সলভ করে রেখেছি সেই ডাটা দিয়েও কোয়েশ্চেন দিতে পারি। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। মোটামুটি এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পারপাস ভালোভাবে কিন্তু করবে, বাদ দেবে না। এক মাস = 30 দিন ধরবে। আর তুল্য রোধ এইরকম ভাবে চিত্র দিয়ে তুল্য রোধ কত হবে এ আর পয়েন্ট বি এর মধ্যে, সেটা বার করবার কোয়েশ্চেন দিতে পারে মাধ্যমিক 2026 এ। যদি কোয়েশ্চেনটা একটু কঠিন করে তাহলে এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছই, মানে একটা তখন কোয়েশ্চেন এইটা দেখতে পাবে, অরে হয়তো এই কোয়েশ্চেনটা দিয়ে দিল। দুটো ম্যাথের মধ্যে তোমাদের এই দুটো কনসেপ্ট আসার চান্সই এবছরে খুব বেশি। ভালোভাবে এই জিনিসটা দেখবে। এ পয়েন্ট এখানে দিয়েছি, বি পয়েন্ট এখানে দিয়েছি, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। যেখানে একটা পয়েন্ট, এটা ধরো ও ধরে নিলে, এই এ আর ও এর মধ্যে 1 ওহম 2 ওহম জয়েন আছে, আর বি আর এই পয়েন্টটা ধরো পি ধরে নিলে বি আর পি এর মধ্যে 2 ওহম আর 3 ওহম জয়েন আছে। তুল্য রোধ কোনটা শ্রেণী সমবায়ে আছে, আঁকাটা প্রথমে সরল করে পরে এঁকে নিয়ে তোমাদের ম্যাথটা সলভ করতে হবে। কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালে আছে, তারপরে ম্যাথটা সলভ করতে হবে। ফর্মুলাতে তারপরে ফেললেই ম্যাথ সলভ হয়ে যাবে। শুধু আঁকাটা যখন আবার তোমরা আঁকবে ইজি ভাবে বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য সেগুলো একটু পয়েন্টগুলো দেখে দেখে করো, যাতে ভুল জয়েন না করে দাও। রোধগুলো ভুল জয়েন করলেই কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। এই কনসেপ্টটাও মাধ্যমিক পারপাস এবছরে ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা দেখে রেখো। এই দুটো কনসেপ্টের থেকে যদি দেখে নাও তোমরা, 3 মার্কস কোয়েশ্চেন ম্যাথ যেটা আসবে কমন পাবে মাধ্যমিক 2026 এ। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যারা আছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে 80+ পাওয়ার মতো কোয়েশ্চেন কমন পেতে পারে মাধ্যমিক 2026 এ। ভালোভাবে পড়ো। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।